এই দোসা তৈরি হবে মাত্র ১০ মিনিটে। হ্যাঁ, ঠিক শুনেছেন। অনেকে বাড়িতে দোসা বানায় না কারণ অনেক খাটনি, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, বাটতে হবে, ফার্মেন্ট করতে হবে। তবে না, এরকমভাবে যদি বানান নিমিষে তৈরি হয়ে যাবে, কোনো খাটনি নেই। চলুন দেখে নিই। তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সুজি ১ কাপ আর নিয়ে নিচ্ছি কোয়ার্টার কাপের মতন বেসন। এগুলোকে বেটে নেব। রেসিপিটা পুরো অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে একটু মিহি করে বেটে নিয়েছি। হালকা একটু দানা, দানা আছে তাতে কোনো অসুবিধা নেই। এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি ১ কাপের থেকে একটু কম দই। এখানে আমি দই দিচ্ছি 3/4 কাপের মতন। আর দই দিয়ে আবার ওইটাকে বেটে নেব। তো এখানে ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা গাঢ় আছে। তো আমি এটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করছি। বোলের মধ্যে নিয়ে এটাকে একটু পাতলা করব, জল দিয়ে নিচ্ছি। তো এই মিক্সারটাকে ধুয়ে নিয়ে জল যতটা প্রয়োজন দিয়েছি। আরো যদি প্রয়োজন হয় পরে দেব। তবে এটাকে না একটু ১০-১৫ মিনিটের জন্য যাতে করে এটা একটু ফুলে যাবে। তো এটাকে ঢেকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আরেকটা প্রিপারেশন করে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম একটুখানি তেল। এটার মধ্যে অল্প একটু জিরে 1/2 চা চামচ আর দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দিলাম কিছু কারি পাতা। এরপর দিয়ে দিচ্ছি ১ বড় চামচ ছোলার ডাল আর সাথে দিয়ে দেবো ১ চামচের থেকে একটু কম আমি এখানে বিউলির ডাল দিলাম। ভালো করে ভেজে নেব যখন একটু ভাজা, ভাজা গন্ধ আসতে শুরু করবে তখন দিয়ে দেবো আমি টমেটো আর পেঁয়াজ। একটা করে মিডিয়াম সাইজের টমেটো আর পেঁয়াজ দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিলাম আর নুন দিয়ে কিছুক্ষণ এটাকে যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে টমেটো আর পেঁয়াজ ততক্ষণ একটু ভেজে নিলাম। আর এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনি একটু ভেজে নিলেই হবে। আর এটাকে এবার ঠান্ডা করে নিয়ে একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি। মিক্সি জারে নিয়ে এটাকে বেটে নেব। কাঁচা লঙ্কার বদলে আপনারা চাইলে লাল লঙ্কাও নিতে পারেন, শুকনো লঙ্কা। এখানে ১ বড় চামচ আমি নারিকেলের পাউডার দিলাম। যদি না থাকে স্কিপ করবেন। এর বদলে আপনারা এখানে চিনে বাদামও দিতে পারেন। আর এটাকে আমি একদম গাঢ় থিক চাটনি বেটে নিলাম। খুব সুন্দর টেস্ট হয় এটা। আর একটুখানি জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। দারুণ লাগে খেতে। একবার এইভাবে চাটনিটা বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এরপর আমাদের সেই রেস্ট হয়ে গেছে এই ব্যাটারটা একটু আরো আমাকে পাতলা করে নিতে হবে যেহেতু আমরা এটা দিয়ে ডোসা বানাবো সেইজন্য। তবে এই ডোসাটা আমি কিন্তু একদম ক্রিসপি বানাবো না, একটু সফট মোলায়েম বানাবো। যদি আপনারা ক্রিসপি বানাতে চান তাহলে কিন্তু বেসনটা কম দেবেন আর দইও একটু কম দেবেন। তাহলেই কিন্তু ক্রিসপি হবে। এটা আমি যেহেতু সফট ডোসা বানাচ্ছি তাই জন্যে আমি এটাকে একটু গাঢ় রাখলাম যাতে একটু পাতলাই হবে, একদম ফিনফিনে হবে না, শক্ত আ ক্রিসপি হবে না। তো চাটুটাকে আমি ভালো করে রেডি করে নিলাম। এরপর একটু ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এটাকে যদি আরেকটু পাতলা করে দেন তাহলে একদম ক্রিসপি দোসা হবে। তবে আমি এটাকে একটু সফট রাখতে চাইছি সেইজন্য। তো ব্যাস এইভাবে ব্যাটারটাকে দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিতে হবে। যখন নিজের থেকে এটা উঠতে শুরু করবে দেখবেন ভালো কালার চলে এসেছে। ওপর থেকে একদম শুকনো হয়ে গেছে ব্যাস এইভাবে তুলে নিতে হবে। খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর দেখুন কি সুন্দর কালার চলে এসছে। খুব বেশি একেবারে ক্রিসপি নেই, হালকা একটু আছে। আর যদি একদম ক্রিসপি করতে চান তাহলে আমি বললাম যেটা সুজিটা বেশি রাখবেন আর বেসনটা কম রাখবেন আর দইটাও একটু কম রাখবেন। এইভাবে আমি তৈরি করে নিলাম সমস্ত ডোসা। বাড়ির তৈরি চাটনির সাথে বাড়ির তৈরি ডোসা দারুণ লাগে খেতে। একবার অন্তত ট্রাই করে দেখবেন। আশা করছি পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে এই ডোসাগুলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন। আসি তাহলে বন্ধুরা। বাই, হ্যাভ আ নাইস ডে।